আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন আছি মালাক্কা সেন্ট্রালে বাস টার্মিনালে। আজকে আমি যাচ্ছি সাবা স্টেটে। আমার ওইখানে একটা প্রোগ্রাম আছে, কনফারেন্স অ্যাটেন্ড করতে। তো আজকে 5 তারিখ, আমি 9 তারিখে ব্যাক করব। তো মাঝখানে যে কয়দিন দেখি সাবার কোথায় কোথায় ঘুরে যাওয়া যায়। আমি প্ল্যান করলাম ফার্স্টে ওইখানে একটা বিচ আছে সুন্দর, তানজুয়াং বিচ। তারপর কোতা কিনাবালুতে আমি যাচ্ছি, কোতা কিনাবালু সিটিটা ঘুরবো। অ্যান্ড দেন আমি এখান থেকে একদিনের ট্যুরে মাউন্ট কিনাবালু পার্ক, আর ওই দিক দিয়ে ওই দেসাই ফার্ম যেটাই বলে ওইখানে, আর এক দুইটা ছোটো প্লেসে ঘুরবো ইনশাল্লাহ। আর মাউন্ট কিনাবালুতে ক্লাইম্ব করা হচ্ছে না, কারণ ওইখানে ক্লাইম্ব করতে হলে প্রায় 3 মাস আগে থেকে বুকিং দিতে হয়। এটা আমি জানতাম না। আর আপনারা সাবাতে কীভাবে কি অ্যাপ্লাই করবেন সেটা বিস্তারিত সব থাকবে এই ভিডিওতে। তো চলুন জার্নি শুরু করা যাক। এই যে এটা মালাক্কা সেন্টার। বাস স্টেশন থেকে ডিরেক্ট এয়ারপোর্টে ঢুকলাম। এখন যে বোর্ডিং পাস নিয়ে নিয়েছি। আর আমি তো অনেক আগে চলে আসছি, বাস ছিল না তাই অনেক আগে চলে আসছি। আমার ফ্লাইট সন্ধ্যা 7টার দিকে, এখন বাজে 12:30টার মতো। তো এই বাকি 2-3 ঘন্টা 4 ঘন্টা এখানে বসতে হবে কোথাও। 4টা 4:30টার দিকে হয়তো আমি ভিতরে ঢুকে যাব। কোথাও জায়গা পাইনি, এই জন্য পুনাতে এসে বসে রয়েছে। এই ফাঁকে ভাবলাম আপনাদের সাবার ইতিহাস সম্পর্কে একটু বলে দিই। সাবা মালয়েশিয়ার অন্যতম স্টেটগুলোর মধ্যে একটা। সাবার সাথে আছে সারওয়াক, আর এই দুইটার স্টেটের সাইডেই ব্রুনাই যে কান্ট্রিটা ওইটা পড়ে। সাবা আপনার মালয়েশিয়ার পূর্ব সাইডে অবস্থিত। আর ইতিহাসের শুরুতে এই অঞ্চল আপনার ব্রুনেই বা সুলু সালতানের রাজত্বে ছিল। পরে 19 শতকের দিকে এটা আপনার ব্রিটিশ বা নর্থ বোর্নিও কোম্পানির শাসনে চলে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা সাবা আপনার জাপানরা এসে সাবা দখল করে নেয়। তারপর আবার যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তখন আবার এটা ব্রিটিশ এম্পায়ার বা ব্রিটিশদের হাতে চলে আসে। তারপর 1963 সালে 16 সেপ্টেম্বর দিকে সাবা মালায়া বা হয়ে যায় সারোয়ার সাথে। তারপর মালয়েশিয়ার সিঙ্গাপুরের সাথে যুক্ত হয় সাবা। তারপর আস্তে আস্তে এখন মালয়েশিয়ার সাথেই আছে সাবা স্টে। আর আমাদের যারা বাংলাদেশি তাদের কিন্তু সাবা যেতে হলে আলাদা একটা ডকুমেন্টস লাগে, মানে সাবা গভর্নমেন্ট থেকে একটা অ্যাপ্রুভাল লাগে।
এই আপনার যত ভ্যালিড মালয়েশিয়ান ভিসা থাকুক না কেন, আপনি স্টুডেন্ট ভিসায় থাকুক বা হচ্ছে ওয়ার্কিং ভিসা ট্যুরিস্ট ভিসায় থাকুক না কেন, আপনার হচ্ছে এক্সট্রা একটা অ্যাপ্রুভাল নিতে হয়। এটার জন্য কোনো ধরনের চার্জ দিতে হয় না। আপনার শুধু তাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলোর কথা আমি বললাম, যেমন আপনার রিটার্ন টিকিট সহ, তারপর হোটেল বুকিং, আপনি কী কারণে যাচ্ছেন এটার একটা লেটার, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার প্রফেসর থেকে একটা লেটার, এগুলা দিয়ে মেল দিলেই ওরা হচ্ছে 7 to 10 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনাকে হচ্ছে অ্যাপ্রুভাল দিয়ে দেয়। আর এখানে হচ্ছে বোর্ডিং পাসে গেলাম, কোনো ঝামেলা নাই, টিকিট দিয়ে গেলাম, একদম বোর্ডিং পাস দিয়ে দিয়েছে, 2 মিনিটের কাজ। সাপাতে হচ্ছে আপনার ফেমাস যে জায়গাগুলো, অনেক আইল্যান্ড আছে, আর সবগুলো তো ঘোরা পসিবল না এই 1-2 দিনে। আমি একটু আমার মাউন্টেন খুব ভালো লাগে, তো আমি হচ্ছে অবশ্যই মাউন্ট কিনাবালু যাবো ইনশাল্লাহ। আর ওই দিক থেকে হচ্ছে তানজুয়াং ক্লিং, একটা হচ্ছে সি বিচ আছে, তানজুয়াং নাম, ক্লিংটা আমি জানি না, ক্লিং এরকমই কিছু নাম হবে, ওই সি বিচটাই যাব। আর যদি সময় পাই তাহলে অন্য কোনো অ্যাক্টিভিটিসও করবো এখানে। সাভাতে আসতে হলে আপনি যদি সাভা প্রপারলি ঘুরতে চান, আপনার না হলেও 15-20 দিনের সময় হাতে নিয়ে আসতে হবে, এছাড়া আসলে প্রপারলি সাভা ঘোরা পসিবল না। আর সারোয়াক তো আছেই। এখন বাজে হচ্ছে রাত 10:30 প্রায়। Dan serta hal syuting belum dibandingkan 1 hingga 5 jam yang telah 14 diikuti dengan dan sosial. Bila terlibat platform saudara bersama untuk pemeriksaan dan tahanan. Exit. Attention ladies and gentlemen, Air Flight 115 from Kuala Lumpur. Okay. 85115 from Kuala Lumpur. এই যে কোতা কিনাবালু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভিতরে যে প্রসেস গেল, মনে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্যুর ট্রাভেল করলে এরকম প্রসেস হয় না। হোটেলে চলে আসলাম, এবার হচ্ছে দেখা যাক হোটেল কেমন। 202, এই যে 203। লাইট কই? এটা রুম, এত ছোট রুম, এত ভাড়া। সাভাতে সব কিছুর ভাড়া বেশি। এই যে এটা হচ্ছে রুম, এটা মনে হয় ওয়াশরুম। ওয়াশরুমের লাইট কই? হ্যাঁ, ওয়াশরুমের লাইট খুঁজতে হবে।